১০-১২টি গ্রামের পর ছিল রসুলপুর গ্রাম। আর সে গ্রামে বাস করত রশিদ নামের এক ছেলে। ছেলেটি ছিল খুবই ভদ্র এবং নম্র। প্রত্যেকদিন সাইকেলে করে সে অফিস যাতায়াত করত এবং গ্রামের মানুষদের পাশে দাঁড়াতো। এটাই তার সব। ইগো কাকা, বর্ষা তো পেরিয়ে গেল, তোমাকে যে আমি ধান চাষ করার জন্য টাকাগুলো দিলাম, ধান এবার ভালোভাবে লাগিয়েছে তো, এবার কিন্তু ধানের ভারী দাম হবে গো। কি যে বলো না ভাতিজা, ধান না লাগিয়ে কি করব বলো, আমরা গরিব মানুষ, এই ধান চাষাবাদ করেই তো আমাদের জীবন যাপন করে বাঁচি। ধান চাষ করেছি গো ভাতিজা। হ্যাঁ তাই বলো, তোমাদের উন্নতি তো আমার উন্নতি। তোমাদের পাশে দাঁড়িয়ে আমি নিজেকে একটু আনন্দিত ভাবি, আমি নিজে নিজে একটু আনন্দ উপলব্ধি করি। তুমি যে কি বলো না ভাতিজা, তোমার মতো এই গ্রামে যদি আর 10টা ছেলে থাকতো তাহলে আমাদের কতই না উপকার হতো। তুমি যে আমাদের কিভাবে সাহায্য করো তুমি নিজেও জানো না ভাতিজা। আরে কাকা আর বলো না গো, আমি তো তোমাদেরই গ্রামের সন্তান, নিজের সন্তানই ভাবতে পারো। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তাই তোমাদেরকেই আমি আপন ভাবি। থাকো কাকা, যাই। ভাতিজা, বাড়ি যেহেতু আসলে তো বাড়ির ভিতরে চলো, তোমার চাচি ও চাচি ইলিশ মাছ এনেছি গো, ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করেছে, একটু ভাত খেয়ে যাও, 2 মুঠো ভাত। আসো ভাতিজা। রহিম সেখানে ভাত না খেয়ে সোজা তার সাইকেলটি নিয়ে চলে গেল তার কাজে। প্রত্যেকদিন রহিম গ্রামে যার সাথেই দেখা হতো না কেন সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করত। তাই তো রহিমকে গ্রামের প্রত্যেকটি লোকেই ভালোবাসতো এবং নিজের আপন মনে করত। এদিকে রহিম তার বাবার বয়সী একজনকে আশ্রয় দিয়েছে তার বড় বাড়িতে। সবার দোয়া ভালোবাসায় আজ রহিম একজন প্রভাবশালী ব্যক্তি। রহিম সবাইকে নিজের মনে করত এবং সবাইকে আপন ভাবত। তাই তো রহিম তার বাড়িতে এক বৃদ্ধ লোককে ঠাঁই দিয়েছে। সেই বৃদ্ধ লোকটি এখন রহিমের বাড়িতেই অবস্থান করতেছে। সবার ভালোবাসা এবং দোয়ায় রহিম আজ গ্রামের একজন বড় প্রভাবশালী ব্যক্তি।